বাংলাদেশ ছাত্র শিবিরের স্কুল কমিটি পর্যন্ত আছে, তারা 6, 7, 8 থেকেও তারা কমিটি দেয়। ক্যাম্পাসে গণতান্ত্রিক মিছিল করতে আসলে সেই মিছিলেও তারা হামলা করেছে। পৃথিবীর সৃষ্টির পর আদি যুগ থেকে কিন্তু ছাত্ররা এগিয়ে আসলেই বা ছাত্র সমাজ এগিয়ে আসলেই সেই বিদ্রোহটা বলেন, সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন বলেন, সবগুলো আন্দোলন দানাবাদে ছাত্ররা যখন নামে, যখন বাংলাদেশ জন্মই হয় না বাংলাদেশ, তার আগে 1952-এর ভাষা আন্দোলনে কিন্তু ছাত্ররাই সবচেয়ে এগিয়ে আসে। ছাত্ররা এগিয়ে আসার কারণেই কিন্তু বাংলা ভাষা হয়েছে কিন্তু ছাত্রদের জন্য। তারপর আপনি যদি দেখেন 62 শিক্ষা আন্দোলন বলেন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, 71-এর স্বাধীনতা বলেন এবং 90-এর ইরশাদ বিরোধী আন্দোলন বলেন, 24-এর জুলাই আন্দোলন বলেন, সব কিছুর আগে কিন্তু ছাত্র। এখন হয়তো বা আমার আদর্শ আপনার ভালো লাগে না, কিন্তু অন্যের আদর্শকে গ্রহণ করার মন মানসিকতা থাকলেই কিন্তু ছাত্র রাজনীতিটা ভালো চলবে। সংগঠনগুলো ছাত্র রাজনীতি চায় না, দেখবেন যে সেই সংগঠনগুলোই স্কুল লেভেল থেকেই তাদের কর্মী সংগ্রহ করে। আমি তাদের নামই বলি, বাংলাদেশ ছাত্র শিবিরের স্কুল কমিটি পর্যন্ত আছে, তারা 6, 7, 8 থেকেও তারা কমিটি দেয়। কিন্তু আবার তারা সেই সংগঠনই আবার মুখে বলে যে কী বলে বিশ্ববিদ্যালয়ের আগে কমিটি দেওয়া যাবে না, কিন্তু দেখেন তাদের কমিটি আছে স্কুল পর্যন্ত। অতএব ছাত্র রাজনীতি থাকলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচাতে হলে ছাত্র রাজনীতির কোনো বিকল্প নেই। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার হল থেকে যখন আমাকে বের করে দেওয়া হলো, তারপরে দেখা যাচ্ছে যে একটা প্রোগ্রাম করে হয়তো বা প্রেস ক্লাবে বলেন, পল্টনে বলেন, যখন আমরা প্রোগ্রামে গেছি দেখা যাচ্ছে যে তারা কোনো কারণে কোনো গোয়েন্দা বাহিনী বলেন, পুলিশ বলেন, ছাত্রলীগ আমাদের পিছিয়ে গেছে। এবং আমরা যখন ক্লাসে আসি এমনও হয়েছে ক্লাস থেকেও বের করে দেওয়া হয়েছে যে তুমি ক্লাস করতে পারবে না। পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা হয়তো বা 2-1 পেজ লেখার পরেও তারা বলছে আপনি পরীক্ষা দিতে পারবেন না, আপনি বের হয়ে যান। এটা তো শুধু একাডেমিক কথা বললাম, তার বাইরেও আমরা যখন কোথাও আড্ডা দিতাম দেখা যেত তারা হকি স্টিক থেকে শুরু করে দেশীয় যত অস্ত্র আছে তা নিয়ে আমাদের উপর হামলা করতো। এবং আমরা প্রত্যেকটা মিছিল করতে আসলে, ক্যাম্পাসে গণতান্ত্রিক মিছিল করতে আসলে সেই মিছিলেও তারা হামলা করেছে। এবং আমি 2-1 হামলার শিকারও হয়েছি এবং তারা আমাকে গ্রেপ্তার করে জেলে দিয়েছে। আমি জেলে ছিলাম 2 মাস এবং আমার অসংখ্য মামলা দিয়েছে। এবং আমি শুধু না, প্রত্যেকটা নেতাকর্মীকেই তারা এই হামলা স্বীকার করেছে।